আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে দেখো, একজন খেলোয়াড়কে নিয়ে চলে এলাম, কাউকে আমি অসম্মান করছি না, সেটা ফটো অপের জন্য ভালো। একটা খবরের কাগজের প্রথম পাতার ছবি হতে পারে যদি একজন তারকা খেলোয়াড় আসে, কিন্তু আমার মনে হয় যদি জাতীয় ফুটবল সংঘের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে আমাদের দেখতে হবে লং টার্মে কী বেনিফিট হতে পারে। আর্সেন ওয়েঙ্গার এলে ট্যালেন্ট ডেভেলপমেন্ট হবে, পাগলুজি কালিনা এলে রেফারি ডেভেলপমেন্ট হবে, ভিএআর সম্পর্কে আমরা এডুকেটেড হতে পারবো। তো আমাদের সেটাই চেষ্টা করা উচিত আজকে। আমরা যদি বিদেশের সাথে কোনো সম্পর্ক স্থাপন করি, সেই সম্পর্কে আমি লং টার্মে কি বেনিফিটেড হচ্ছে। আপনারা শুনলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের মন্তব্য। আমাদেরও প্রশ্ন ঠিক এই জায়গাতেই, যদি এই তারকা ফুটবলারদের নিয়ে এসে ফুটবলের স্বার্থে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা যায়, এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ফুটবলার বিকাশ পাজির সঙ্গে। এই ফুটবলারদের এনে কি কোনো লাভ হচ্ছে? আলটিমেটলি ফুটবলারদের আমার কোনো লাভ হচ্ছে না, বললাম প্ল্যান করে নিয়ে আসা উচিত। শুধু ফিতে কাটা হচ্ছে, ওই মানে এটা বিজনেস টাইপের হয়ে গেছে। কেউ নিয়ে আসছে, তার আখের গোছাতে নিয়ে এসছে। কর্মকর্তাদের আখের লাভ হচ্ছে, দেখি পার্সোনালি কেউ নিয়ে আসছে, এটা তার সে 5-6 জায়গায় নিয়ে যাচ্ছে তার সাথে। এগুলো বললে আবার খারাপ লাগবে, কিন্তু ফুটবলের 1 ইঞ্চিও ডেভেলপ হচ্ছে। এই যে বিদেশি প্লেয়ার আছে, আমাদের দেশ যাতে লাভবান, মানে এটা যেন বিজনেসের জন্যে, ব্যক্তিগত কারো স্বার্থের জন্য যদি নিয়ে আসে তাহলে আই ডোন্ট লাইক ইট। বিকাশ পাজি অবশ্য কড়া ভাষাতেই জবাব দিলেন, এই সমস্ত তারকা ফুটবলারদের নিয়ে এসে আদেও ফুটবলের কোনো লাভ হয় না, আখের গোছান কর্মকর্তারাই। প্রাক্তন ফুটবলার বিকাশ পাজিও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে সহমত। এই ফুটবলারদের যদি দীর্ঘমেয়াদী কোনো প্রক্রিয়ায় ভারতবর্ষে নিয়ে এসে কোনো একাডেমির মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ বা কিছু করা হয়, তাহলে ফুটবলের স্বার্থে, ফুটবলের উন্নতিতে ভালো হবে। কি বললেন বিকাশ পাজি সম্পূর্ণ সাক্ষাৎকারে, চলুন শুনে নেওয়া যাক। একদিকে ভারতীয় দলে বাঙালি শূন্যতা, অন্যদিকে গত কয়েকদিন আগে কল্যাণ চৌবে শহরে এসেছিলেন এবং তিনি বলেছেন এই যে সমস্ত তারকা বিদেশি ফুটবলাররা শহরে আসছেন বা এতে আসছেন, এদেরকে যদি একটা লং টার্ম প্রসেসে নিয়ে আসা হয় তাহলে ফুটবলের জন্য ভালো হবে। তো আপনি কি মনে করেন যে মার্টিনেজ, রোনাল্ডিনোরা আসছেন, এদের সময় এরা তো আসবে একদিন বা 5 দিন আসবে, তো এরা যা পরামর্শ দিয়ে সেই পরামর্শটা কি নো ডাউট রোনাল্ডিনো যদি আসে ফুটবল নিয়ে যদি কোনো কিছু ডেভেলপমেন্টের জন্য কিছু বলে, সেটা তো আমাদের মানে সৌভাগ্যের ব্যাপার। কিন্তু ওরা যেটা বলে যায় আবার চলে যাওয়ার পর সেটা তো আমরা ভুলে যাই না। এই যে প্লেয়ারগুলোকে, মার্টিনেজ বলুন বা রোনাল্ডিনো বলুন, এই প্লেয়ারগুলোকে যদি একটা লং টার্ম প্রসেসে ফুটবলের জন্য ব্যবহার করা হয়, লং টার্ম মানে জানি না তাদের সময়ের থাকবে কিনা। যদি লং টার্ম করা হয় তো খুবই ভালো। তার সঙ্গে ইন্ডিয়ান কোচও রাখা হলো, হয়তো তারা কখনো কখনো দেশে চলে গেল, তখন তারা দেখলো, কারণ তাদের তো এক্সপিরিয়েন্স অনেক বেটার না, তারা তো মানে এই লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে তারা হিরো, কারণ তাদের ফুটবল সেন্সও অনেক বেটার। তারা যা পরামর্শ দেবে সেই পরামর্শটা আমাদের ইন্ডিয়ান কোচদের মানতে হবে। তার জন্যে কোচেদের নিয়েও একটা মানে একটা করে থাকবে যে দিন থাকবেন কোচেদের 1 ঘন্টা 2 ঘন্টা করে একটা মানে শেখাবার ব্যবস্থা উনি যদি করেন তাহলে ইন্টারন্যাশনাল। কিন্তু এগুলো তো আদৌ হচ্ছে না, ওনারা আসছেন ফিতে কাটছেন। আমাদের দেশে মানে ভেরি টাফ। আমরা মানে আমাদের লজ্জা লাগে, আমরা 130-40 কোটি মানুষ, আমরা যখন ফুটবল হয় তখন আমরা কেউ আর্জেন্টিনার জার্সি পরেই, আমরা কেউ ব্রাজিলের জার্সি পরে আনন্দ উপভোগ করি, কিন্তু আমাদের মনটা কোথাও একটু খারাপ হয় যে আমরা কবে খেলবো। এই ফুটবলারদের কি এনে বাংলা ফুটবলের বা ভারতীয় ফুটবলের কোনো লাভ হচ্ছে? আমার মনে হয় না। আমার বললাম ওই পরামর্শ যদি তাদের থেকে নিতে হয়, কোচেদের সঙ্গে তাদের বসিয়ে দিতে হবে, তাদের কোচকে শিক্ষিত করতে হবে, কোচকে মডার্ন ফুটবল সম্বন্ধে করতে হবে যে এদের কি করলে এরা ডেভেলপ করবে। এটা আমাদের মানে এই রোনাল্ডিনো, মার্টিনেজকে এদেরকে যদি একটা কোনো একাডেমিতে নিয়ে গিয়ে, ওদের কোনো পার্সোনাল একাডেমি কেন, আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একাডেমি করবে, সেই একাডেমির সাথে ওদের যুক্ত করবে। আমরা এখন এই ফুটবলারদের এনে কি কোনো লাভ হচ্ছে? আলটিমেটলি ফুটবলদের আমার কোনো লাভ হচ্ছে না, বললাম প্ল্যান করে নিয়ে আসা উচিত। শুধু ফিতে কাটা হচ্ছে, ওই মানে এটা বিজনেস টাইপের হয়ে গেছে। কেউ নিয়ে আসছে, তার আখের গোছাতে নিয়ে এসছে, কিন্তু ফুটবলের ডেভেলপমেন্টের জন্য তাদের যদি নিয়ে আসা হয় তাহলে
অনেক পরিকল্পনা করে আমাদের এগোতে হবে। তো এই ফুটবলারদের কিভাবে কাজ করানো উচিত, বা যদি এখানে তাদেরকে নিয়ে আসা হয়? এদের কাজ করা উচিত কোনো একাডেমির সঙ্গে যুক্ত করে, তাদের স্যালারি দিয়ে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যে তুমি লং টার্ম তোমার সঙ্গে কন্ডিশন করা হলো, 1 বছর 2 বছর এই থাকলো, আমাদের দেশি কোচ থাকলো, এবং ট্রায়াল করে ওনার মতামত নিয়ে যে সারা ভারতবর্ষ থেকেই, মানে আমি বলছি যে প্রত্যেকটা স্টেট থেকে, প্রত্যেকটা স্টেটের ট্যালেন্টেড মানে আমি ধরো 12-13 বেশি আমি যেতে চাইছি। আর বয়স হয়ে গেলে আর হবে না, 12-13 ছেলেদের ওনাদের হাতে ফেলে দিতে হবে। ওরা কীভাবে ডেভেলপ করতে হবে, কীভাবে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ছেলেরা আগিয়ে যেতে পারবে, সেটা ওদের থেকে অপিনিয়ন করতে হবে। এদেরকে যে নিয়ে আসা হচ্ছে, এতে কি আসলে কর্মকর্তাদেরই আখের লাভ হচ্ছে? কর্মকর্তাদের আখের লাভ হচ্ছে, পার্সোনালি কেউ নিয়ে আসছে, এবার তার সে 5-6 জায়গায় নিয়ে যাচ্ছে, তার সাথে এগুলো বললে আবার খারাপ লাগবে, কিন্তু ফুটবলের 1 ইঞ্চিও ডেভেলপ হচ্ছে, কোনো ডেভেলপ হচ্ছে না। এটা যে যার আখের বোঝাতে নিয়ে আসে, এখানে একটা প্রোগ্রাম করছে, ওখানে একটা প্রোগ্রাম করছে, চতুর্দিকে প্রোগ্রাম করে বিজনেস টাইপের হয়ে গেছে। এইভাবে নিয়ে এসে কোনো লাভ নেই। কিন্তু যে ছেলেটা বনগা থেকে আসছে, তার তো কোনো ফুটবলে লাভ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, মানে শুধু এই ফিতে কাটাই হচ্ছে ফুটবলারদের নিয়ে এসে। এটা তো তোমাকে বারবারই একই কথা বলছি, এটা তো নিয়ে আসে তোমার যে নিয়ে আসে, যে কন্ট্যাক্ট করে, এটা যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিজে দায়িত্ব নিয়ে তাকে স্যালারি দিয়ে তাকে বলতে হবে যে ভারতবর্ষের ফুটবলকে আমরা আগে নিয়ে যাবো, আমরা নেক্সট বিশ্বকাপে আমরা কোয়ালিফাই করার চেষ্টা করব, সেইভাবে যদি আমরা আগাতে পারি তাহলেই লাভ। মার্টিনেজকে আমাদের নিয়ে আসা হয়েছিল, এটা পার্সোনালি কোনো একজন নিয়ে এসেছিল, কিন্তু তিনি যদি ভারতবর্ষের ফুটবলের উন্নতি চাইতেন, তাহলে আমার মনে হয় ও এখন, মানে আমার মতে, আমি ইপিএলের যা খেলা দেখি, মানে ওয়ার্ল্ড লেভেলের হি ইজ দ্য নাম্বার 1 গোলকিপার। তো ওর তো কোনো একটা যদি সাজেশান নিত আমাদের মানে দেশের যেসব গোলকিপার আছে, যারা কোচিং করাতে, গোলকিপিং কোচিং করাতে যারা ইচ্ছুক, তাদের ডেকে একটা 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা সিটিং যদি করতো, তার অভিজ্ঞতা দিয়ে বলতে পারতো কী করে একটা গোলকিপারকে ডেভেলপ করা যায়। এগুলো দরকার নয়, নিয়ে এলাম, নিয়ে এসে খালি একটু হ্যান্ডশেক করলাম, 5 জায়গায় নিয়ে গেলাম, এটা করে কোনো লাভ হতো। আমি এটা বলেওছি, অনেক জায়গায় বলেছি যে মার্টিনেজকে যে হোটেলে আছে, সেই হোটেলে একটা ব্যক্তিগতভাবে যিনি এনেছেন, তিনি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিতেন, যে হাই কোয়ালিটির গোলকিপাররা আমাদের যারা আছে, তারা কোচিং বা একাডেমির সাথে যুক্ত আছে, তারা যদি ওর থেকে কোনো সাজেশান পায়, আমার মনে হয় এটা ভারতবর্ষের ফুটবলের পক্ষে। কারণ এখন ভারতবর্ষের ফুটবলের ওয়ান্স আপন এ টাইম গোলকিপারের স্ট্যান্ডার্ডটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরতাম। একদম আমাদেরও দাবি সেটাই, যে আসুক, ক্ষতি নেই, কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট কাজে, নির্দিষ্ট ভালো লক্ষ্যে যদি একদম সবসময় ঠিক আছে, আমি সবসময় একদম আমার দরকার যে এই যে বিদেশি প্লেয়ার আছে, আমাদের দেশ যাতে লাভবান, মানে এটা যেন বিজনেসের জন্যে, ব্যক্তিগত কারোর স্বার্থের জন্য যদি নিয়ে আসে, তাহলে আমি আই ডোন্ট লাইক ইট। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।